খ্রিস্ট ধর্মের পবিত্র স্থান চার্চ অব দ্য হোলি সেপালকারে পাম সানডের মতো গুরুত্বপূর্ণ দিনেও প্রবেশে বাধা দেওয়ার ঘটনা নতুন করে আলোচনায় এনেছে জেরুজালেমের বর্তমান পরিস্থিতি। এটি কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং ক্ষমতার প্রকাশ হিসেবেই দেখছেন অনেকেই। সম্প্রতি বেঞ্জামিন নেতানিয়াহু এমন একটি বক্তব্য দিয়েছেন যেখানে চেঙ্গিস খানের শক্তি নির্ভর দৃষ্টিভঙ্গিকে তিনি তুলনা করেছেন যীশু খ্রিস্টের অহিংস দর্শনের সঙ্গে। এতে স্পষ্ট হয় তার রাজনীতিতে মানবিক মূল্যবোধের চেয়ে শক্তি প্রয়োগই বেশি গুরুত্ব পাচ্ছে। নেতানিয়াহুর আদর্শিক পিতা হিসেবে যে চেঙ্গিস খানের ছায়া বারবার ফুটে উঠছে, ইতিহাসের পাতায় তার নামের সঙ্গে জড়িয়ে আছে বিভীষিকা। বোখারা, সমরখন্দ আর মার্ভের মতো সমৃদ্ধ জনপদগুলোকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন চেঙ্গিস। ইতিহাস বলছে চেঙ্গিস খানের অভিযানে বহু জনপদ ধ্বংস হয়েছে, আর তার উত্তরসূরি হালাকু খানের হাতে বাগদাদ অবরোধ 1258 ছিল এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের উদাহরণ। সেই নির্মমতার প্রতিফলনই আধুনিক সময়ের আগ্রাসী নীতিতে দেখা যাচ্ছে। নেতানিয়াহুর রাজনীতির ভিত্তি হল জেভ জাবোটিনস্কির সংশোধনবাদী ইহুদিবাদ। 1923 সালে নিজের আয়রন ওয়াল বা লৌহ প্রাচীর প্রবন্ধে জাবোটিনস্কি লিখেছিলেন যে আরবরা স্বেচ্ছায় কখনো ইসরায়েল ভূখণ্ড মেনে নেবে না, তাই অস্ত্রের মাধ্যমে তাদের সামনে এমন এক প্রাচীর তুলতে হবে যেন তারা দমে যায়। এই দর্শনই আজকের দিনের জবরদখল ও বসতি স্থাপনকারী সন্ত্রাসের জ্বালানি। 1948 সালের নাকবা বা মহা বিপর্যয়ের সময় ফিলিস্তিনিদের শিকড়চ্যুত করার যে রক্তস্নাত অধ্যায় শুরু হয়েছিল, আজ গাজা উপত্যকায় তার চূড়ান্ত রূপ দেখা যাচ্ছে। আজকের বাস্তবতায় গাজা কার্যত এক মানবিক বিপর্যয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নারী, শিশু ও বৃদ্ধ নির্বিশেষে প্রতিদিন লাশ হচ্ছে। একই সঙ্গে ধর্মীয় স্থানীয় বিধিনিষেধ আরোপ পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলছে। আজ তার লক্ষ্য তেহরান কিংবা ইস্পাহানের মতো প্রাচীন জনপদগুলোতে মৃত্যু আর ধ্বংসের বীজ ছড়ানো। বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে চেঙ্গিস খানের তুলনা পুরোপুরি ঠিক নয়। চেঙ্গিসের ছিল নিজস্ব রণকৌশল ও সামরিক দক্ষতা, কিন্তু নেতানিয়াহুর শক্তি অনেকটাই যুক্তরাষ্ট্র নির্ভর। বিশ্লেষকদের মতে শক্তি নির্ভর এই রাজনীতি স্বল্প মেয়াদে প্রভাব ফেললেও দীর্ঘমেয়াদে তা নৈতিক পরাজয়ের দিকেই ঠেলে দেয়। ইতিহাসের নির্মম অধ্যায়গুলো তাই বারবার স্মরণ করিয়ে দেয়, ক্ষমতার চূড়ান্ত প্রদর্শন কখনো স্থায়ী সমাধান বয়ে আনে না। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.